সকালবেলাতে মুখের অবস্থা খারাপ হয়ে গেল। মুখের অবস্থা খারাপ হওয়ার পেছনে কারণটা তোমাদেরকে বলি। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ একটু তাড়াতাড়ি ওঠার পর একটু ফ্রেশ হয়ে দেখছি মা আগে রাত্রিবেলায় কি একটা কলাই যেন ভিজিয়ে রেখে দিয়েছিল, যেন কলাই ভেজা জলটা খাওয়ার জন্য। প্রথমে গ্লাসটা মুখের কাছে নিয়ে দেখছি বিটখুটে একটা গন্ধ বেরোচ্ছিল, তাও চোখ মুখ বুজে খেয়ে নিলাম জলটা। কলাই জলটা খেয়ে মুখটাও নষ্ট হয়ে গেল, তার সাথে সাথে আমার সকালবেলা মুডটাও নষ্ট হয়ে গেল। ঠিক করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখি এখানে কত সুন্দর ফুল ফুটেছে, বেলি ফুল। তাই ভাবলাম একটা ফুল তুলে নিই। ফুলটা তোলার পর ফুলটাকে নিয়ে চলে গেলাম আমার সেই জায়গায়। সেই জায়গা বলতে আমি এই খেজুর গাছের এখানে বসে বসে আমি প্রতিদিনই হাওয়া খাই। হাওয়া খাওয়া কমপ্লিট করে একটু খিদে লাগার কারণে আমি আবার চলে এলাম বাড়িতে এসে দেখি মা মার্কেট থেকে লিচু, মিষ্টি, আরও সব কুড়কুড়ে ফুড়কুড়ে অনেক কিছু জিনিস নিয়ে এসে বোনের জন্য। ওই লিচুর প্যাকেট থেকে একটা লিচু বার করে আরামসে টুকটুক করে বসে খেয়ে নিলাম। আমার সাইকেলটা অনেকদিন খারাপ হয়ে পড়েছিল, তাই ভাবলাম সাইকেলটা ঠিক করে রেখেছি। সাইকেলটা দেখার পর আমার মুখের রিয়াকশানটা দেখছো তো, একদম বাজে রিয়াকশান পুরোপুরি। খেলে পিছনে কেরিয়ারে কে যেন তার ব্যাগটা রেখে দিয়ে গেছিলো, স্কুলের ব্যাগটা। তাই স্কুলের ব্যাগটাকে সরিয়ে আমি সাইকেলটা একটু ফিল্মি স্টাইলে একদম পুরো বার করে নিয়েছিল। এই ভাই সাইকেলটা তুললে সরাতে হচ্ছে ভাই, সরি। সাইকেলটাকে একটু হালকা করে পরিষ্কার করে নিলাম, কারণ পরিষ্কার করে না দিলে দোকানে নেবে না, ভাঙাচোরা দোকানে দিয়ে দেবে ভাই, সেই জন্য পরিষ্কার করলাম। পরিষ্কার না করলে তো দোকানে নেবে না, বলবে যে ফেলে দেখা সাইকেলটাকে, এই পুরোনো সাইকেল সারাবো না। নিজেও রেডি হয়ে সাইকেলটাকে নিয়ে চলে গেলাম দোকানের দিকে। আমার সাথে সাইকেল দিতে অনিমেষটাও গিয়েছিল, কারণ আমি তো একা একা কোথাও যাবো না, তাই ওকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার সাথে সাইকেলের দোকানে। সাইকেল দিয়ে এসে আমাদের যে ভাইরাল ব্রিজ আছে, সেই ব্রিজে আমরা দুজনে চুপচাপ একটু বসে পড়লাম। সন্ধে লাগে গেল, তাই বাড়ি চলে এলাম। ওকে গাইস, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।